রাজশাহীতে জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, সকাল থেকে আমরা ঢাকার বিভিন্ন পাম্পের খবর কিন্তু জানছিলাম। জ্বালানির বিষয়ে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের কিন্তু একটি জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে তেলের দাম বাড়বে না এবং পরিকল্পনা অনুযায়ী যদি চলে তাহলে তেলের সংকট হবে না। আপনি তো রাজশাহীতে রয়েছেন, রাজশাহীর পাম্পের খবর আমরা একটু জানবো এবং এ বিষয়ে গ্রাহক এবং মালিক পক্ষ কি বলছেন সব মিলিয়ে জানাবেন। কৌরি, আমি অন্তত 5টি পেট্রোল পাম্প ঘুরেছি এবং সবগুলোই বন্ধ পেয়েছি এবং একটিতে আমরা তালাইমারি এলাকার আব্দুস সালাম খান চৌধুরী এই পেট্রোল পাম্পটি খোলা পেয়েছি এবং এখানে এসে যেটি দেখেছি তা আপনাদের মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। প্রায় 700 থেকে 800 মোটরসাইকেল রাস্তার দুই পাশে কিন্তু অবস্থান নিয়ে আছে। প্রচুর পরিমাণ প্রাইভেট কারও অপেক্ষা করছে এই লাইনগুলোতেই। এর মধ্যে কিন্তু এই পেট্রোল পাম্পে অকটেন নেই, একেবারেই নেই, বন্ধ আছে। অকটেন বিক্রি পেট্রোল রয়েছে এবং এই পেট্রোল নিতেই মানুষের কিন্তু এই হুমড়ি খেয়ে ভিড়। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বাইকার যারা কিন্তু তেলের জন্য হাহাকার করছেন। এখানে কিছুক্ষণ পর পরই তারা চিৎকার চেঁচামেচি করছেন। রয়েছে পুলিশ নিরাপত্তার দায়িত্বে, কিন্তু তারা কিন্তু এই যে দীর্ঘ সময় অপেক্ষা করে আছে কখন তেল পাবে, আদৌ তেল পাবে কিনা, কিংবা সামনে তেল শেষ হয়ে যাবে কিনা, এমন দুশ্চিন্তা নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছে। এবং তারা এটিও বলছেন যে সরকার যে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে যে তেল কিনতে হলে হেলমেট প্রয়োজন হবে এবং ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে, এই বিষয়গুলো যে তল্লাশি করা বা চেক করার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী করবে সেটিও কিন্তু করা হচ্ছে না বলে কিছু কিছু গ্রাহক কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের কাছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা তাদের কাছে একটু জানতে চাইবো যে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি প্রায় 3 ঘন্টা যাবত অপেক্ষা করছি। 3 ঘন্টা ধরে অপেক্ষা করতে পাচ্ছেন? লাইনে আছি, ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন তেলের জন্য? আমি প্রায় 3.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আচ্ছা, এই যে অনেকেই তেল নিতে আসছে, তারা কি মানে তেল কতজন পেয়েছে পর্যন্ত, বা কি অবস্থা, কতটি পাম্প ঘুরেছেন? সকাল থেকে তো এই ফার্স্ট দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত মানে কোনো পাম্পে তেল পাইনি, এটাতে প্রথম। কৌড়ি, জানিয়ে রাখছি যে এই বাইক যেগুলো আছে তাদেরকে 500 টাকার এবং যে প্রাইভেট কারগুলো আছে তাদেরকে দেওয়া হচ্ছে 1500 টাকার তেল। আমরা একটু কথা বলি, সরকার তো একটা নির্দেশনা দিয়েছে যে হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স সহ আসতে হবে, সেটা কেন আপনি করলেন না? আমার আছে তো, সবই আছে, সব কমপ্লিট। আমার হেলমেট আছে, আমার। আচ্ছা, কৌড়ি, শুনছিলেন যে তারা আসলে বলছেন যে তাদের আছে হেলমেট এবং আছে ড্রাইভিং লাইসেন্স আছে, তারা কিন্তু তাদের মতো তেল নিতে আসছেন, কিন্তু তারা বেশ হয়রানির শিকার হচ্ছেন। কৌড়ি, হাবিব, ধন্যবাদ আপনাকে।